ভালুকা বাংলাদেশের বৃহত্তর ময়মনসিংহ বিভাগের অন্তর্গত একটি উপজেলা। এটি বাংলাদেশের প্রথম মডেল থানা ও দেশের অন্যতম বেসিক শিল্পনগরী হিসেবে পরিচিত। ঢাকা থেকে 70 কিলোমিটার দূরত্বে অবস্থিত শিল্পনগরী ভালুকা। ভালুকাকে ময়মনসিংহের দরজা বলা হয়। 4 লেন ঢাকা ময়মনসিংহ মহাসড়ক দ্বারা খুব সহজেই ভালুকা পৌঁছানো সম্ভব। ভালুকা উপজেলার আয়তন প্রায় 444.05 বর্গ কিলোমিটার। এই উপজেলায় বর্তমানে 1টি পৌরসভা এবং 11টি ইউনিয়ন রয়েছে। সম্পূর্ণ উপজেলার প্রশাসনিক কার্যক্রম ভালুকা থানার আওতাধীন। মুক্তিযুদ্ধের সময় 11 নম্বর সেক্টরের আওতাধীন থাকা ভালুকা পাকিস্তানি দখলমুক্ত হয় 8 ডিসেম্বর। ভালুকার মুক্তিযুদ্ধের ইতিহাসে যার ভূমিকা অন্যতম তিনি হলেন বীর মুক্তিযোদ্ধা মেজর আফসার উদ্দিন। তার পরিচালিত বাহিনীকেই আফসার বাহিনী বলা হতো। ভালুকা গ্রাম ও ভালুকা বাজারকে কেন্দ্র করেই পরবর্তী সময়ে ভালুকা থানা ও ভালুকা উপজেলার নামকরণ করা হয়। এ থানার মোট জনসংখ্যা 3,08,758 জন, পুরুষের সংখ্যা 1,58,003 জন এবং মহিলা 1,50,755 জন। প্রতি বর্গ কিলোমিটারে জনসংখ্যা প্রায় 695 জন। বার্ষিক জনসংখ্যা বৃদ্ধির হার 1.54%, শিক্ষার হার 49.8%। বর্তমানে 2019 স্থানীয় ধারণা অনুযায়ী ভালুকার বিশাল বহিরাগত জনসংখ্যা সহ 15 লক্ষাধিক মানুষ বসবাস করছে। দেশীয় অর্থনীতিতে বৈদেশিক মুদ্রা অর্জনের ব্যাপক ভূমিকা পালন করছে ভালুকা উপজেলা। অসংখ্য টেক্সটাইল মিল, ওষুধ কারখানা, কুমির খামার, সিরামিক্স শিল্প, কোমল পানীয় কারখানা, স্যালাইন কারখানা, ইস্পিট, চালের মিল, গ্লাস কারখানা এবং দক্ষিণ ভালুকায় রয়েছে ভারী শিল্প ও আন্তর্জাতিক মানের পোশাক শিল্প। এছাড়াও কৃষি ও মৎস্য খাত অর্থনীতিতে প্রভাব বিস্তার করছে। প্রাকৃতিক সম্পদ হিসেবে রয়েছে কাদিগড় জাতীয় উদ্যান। 2010 সালের 14 অক্টোবর এটি প্রতিষ্ঠিত হয়। 344.13 হেক্টর জমি নিয়ে এই জাতীয় উদ্যানটি গঠিত। তাছাড়াও রয়েছে অনেকগুলো নদ নদী, সেগুলোর মধ্যে অন্যতম হলো কিরু, সুতিয়া, কাউরাইত, বাজোয়া ইত্যাদি। সাধারণ মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে একটি স্বাস্থ্য কমপ্লেক্স, 3টি উপস্বাস্থ্য ও 26টি কমিউনিটি ক্লিনিক রয়েছে এ উপজেলায়। পর্যটকদের বিনোদনের জন্য রয়েছে বিভিন্ন পার্ক ও রিসোর্ট। উল্লেখযোগ্য: কাদিগড় জাতীয় উদ্যান, তেপান্তর শুটিং স্পট, ড্রিম ওয়ার্ল্ড পার্ক ও রিসোর্ট, গ্রিন অরণ্য পার্ক, কুমির খামার, মোতালেবের সৌদিয়া খেজুর বাগান ইত্যাদি। আজ এ পর্যন্তই। দেখা হবে আবার কোনো নতুন ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।